আচ্ছা, এইবার হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার শুরু করেছিলাম। ভালো করে শোন, সেকেন্ড চ্যাপ্টার শুরু করেছিলাম। প্রথম চ্যাপ্টারটার সঙ্গে সেকেন্ড চ্যাপ্টারে অনেক মিল আছে। সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে পৃথিবীর গতি। আমরা প্রথম চ্যাপ্টারের কিছু প্রশ্ন এখানে করব। ভালো করে শোনো, সবাইয়ের উদ্দেশ্যে। বই টই সব বন্ধ করো, এখন বই পড়ার দরকার নেই। ভালো করে শোনো, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে গ্রহদের ছিল, সেকেন্ড চ্যাপ্টার পৃথিবীর গতি। তো আমরা প্রথম চ্যাপ্টার, বলো তো কোন গ্রহ দক্ষিণ থেকে উত্তরে প্রদক্ষিণ করে? আমাদের যে গ্রহগুলো আছে, দাঁড়াও ভালো করে শুনে নাও, আমাদের যে গ্রহগুলো আছে সেগুলো সবই পশ্চিম থেকে পূর্বে প্রদক্ষিণ করে, আমরা জানি। দুটো গ্রহ এর ব্যতিক্রমী। একটা গ্রহ আছে পূর্ব থেকে পশ্চিম, আর একটা গ্রহ আছে দক্ষিণ থেকে উত্তর। এগুলো আমি বলি, এগুলো প্রশ্ন যখন একটু ঘুরিয়ে পড়ে এই জিনিসগুলো ভালো করে শুনবি, না শুনলে বুঝতে পারবি। এবার আমার প্রশ্নটা হচ্ছে, কোন গ্রহটা দক্ষিণ থেকে উত্তরে প্রদক্ষিণ করে? বলো, কে বলতে পারবে? আমি কি বলেছি? সব গ্রহ পশ্চিম থেকে পূর্বে প্রদক্ষিণ করে, কেবলমাত্র দুটো গ্রহ। আর ইউরেনাস। তাহলে ইউরেনাস গ্রহটা দক্ষিণ থেকে উত্তরে প্রদক্ষিণ করে। এইবার আমরা বলেছি ইউরেনাস গ্রহ হচ্ছে পৃথিবীর সবুজ গ্রহ। ইউরেনাস গ্রহ হচ্ছে পৃথিবীর সবুজ গ্রহ। এইবার চলে আসি পৃথিবীর গতি। পৃথিবীর গতি দুটো ভাগ, একটা হচ্ছে আবর্তন গতি, আর একটা হচ্ছে পরিক্রমণ গতি। পৃথিবী নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে ৬৬৫ ডিগ্রি কোণ করে অনবরত ঘুরে চলেছে। এটা পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর বা নিজের অক্ষের উপর। অক্ষ মানে ধরো আমি আমার পা দিয়ে হাঁটছি, আমার অক্ষটা হচ্ছে পা, বুঝতে পেরেছো? আমার অক্ষটা হচ্ছে পা। তাহলে আমরা যখন লাটিম বা ভাঁটা ঘোরাই তখন দেখবি আল একটা সুচ থাকে, ওটা না থাকলে কিন্তু হবে না, বুঝতে পেরেছো? এইবার এইটা ঘুরতে, এক পাক ঘুরতে, পৃথিবী তার নিজের দেহটাকে এক পাক ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবী তার নিজের মেরুদণ্ডের উপর এক পাক ঘুরে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই সময়টাকে বলা হয় নক্ষত্র দিন। আমি কিন্তু পড়া ধরবো, ভালো করে আগে শোনো। নক্ষত্র দিন। আর এইটা হিসেবের সুবিধার জন্য এটা 24 ঘন্টা ধরা হয়, যেটাকে বলা হয় সৌর দিন। বুঝতে পেরেছো? তাহলে নক্ষত্র দিন কি আর সৌর দিন কি? তাহলে এইটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতির প্রভাবে হচ্ছে। এইবার এই আবর্তন গতির ফলে দিন রাত্রি হয়। এই যে দিন হয়েছে, তারপরে আবার ফের সূর্য ডুবে যাবে, দিয়ে আবার রাত নামবে। এইটা কোন গতির ফলে হয়? আবর্তন গতির ফলে। এই আবর্তন গতির ফলে দিন রাত্রি হয় বলে এর অপর নাম হচ্ছে আহ্নিক গতি। আহ্নিক গতি। এই অহন শব্দের অর্থ হচ্ছে দিন রাত্রি। দিন রাত্রি, অহন। তাহলে অহন কথা থেকে আহ্নিক কথাটি এসছে। তাহলে আহ্নিক গতি বা আবর্তন গতি কাকে বলবো? না, যখন পৃথিবী তার নিজের অক্ষের উপর ৬৬৫ ডিগ্রি কোণ করে পশ্চিম থেকে পূর্বে ঘুরে চলেছে, সেটাকে বলা হয় আবর্তন গতি, বা এই গতির ফলে দিন রাত্রি হয়, এটাকে বলা হয় আহ্নিক গতি। বোঝা গেছে? এবং পৃথিবী তার নিজের মেরুদণ্ডের উপর এক পাক ঘুরে আসতে সময় লাগে
23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই প্রকৃত সময়টাকে বলা হয় নক্ষত্র দিন। হিসেবের সুবিধার জন্য আমরা এই 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডকে 24 ঘন্টা ধরা হয়, এটাকে বলা হয় সৌর দিন। আর এই গতির ফলে দিন রাত্রি হয়। হয়েছে। এইবার পৃথিবী তার নিজের অক্ষের উপর ঘুরতে ঘুরতে সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে, সূর্যের চতুর্দিকে, সেটাকে বলা হয় পরিক্রমণ গতি। সেটাকে বলা হয় কি? পরিক্রমণ গতি। পৃথিবী তার নিজের অক্ষের উপর ঘুরতে ঘুরতে সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে, এটা সান, এটা হচ্ছে আর্থ। তাহলে এই পৃথিবী তার নিজের অক্ষের উপর ঘুরছে, ঘুরতে ঘুরতে সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে। যে পথ ধরে পৃথিবী সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে সেটাকে বলা হয় কক্ষপথ। এই পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার, অর্থাৎ মেরুর দিকে চাপা আর নিরক্ষীয় অঞ্চলের দিকে স্ফীত পৃথিবীর আকৃতির মতো। এই কক্ষপথের মোট দৈর্ঘ্য 96 কোটি কিলোমিটার। 96 কোটি কিলোমিটার। পৃথিবীর যে পথ ধরে সূর্যের চতুর্দিকে ঘোরে সেটাকে বলা হয় পৃথিবীর কক্ষপথ। এরকম প্রত্যেকটা গ্রহে কক্ষপথ আছে এবং পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করে। বুঝতে পেরেছ? এবং এইটাকে যখন নিজের অক্ষের উপর ঘুরতে ঘুরতে যখন সূর্যের চতুর্দিকে ঘুরে আসে তখন সেটাকে বলা হয় পরিক্রমণ গতি। এবং এই গতির ফলে বছর হয়, বছর। সেই জন্য এর অপর নাম, পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি বলা হয়। পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি বলা হয়। এই জায়গাটা আর একবার প্রদক্ষিণ করতে, সূর্যের চতুর্দিকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই প্রকৃত সময়টাকে বলা হয় নক্ষত্র বছর। আর হিসেবের সুবিধার জন্য 365 দিনে 1 বছর হয়, এটাকে বলা হয় সৌর বৎসর। তাহলে নক্ষত্র বছর কি, সৌর বৎসর কি? আবার রিপিট করছি। পৃথিবী তার নিজের মেরুদণ্ডের উপর ঘুরতে ঘুরতে সূর্যের চতুর্দিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই প্রকৃত সময়টাকে বলা হয় নক্ষত্র বছর। আর হিসেবের সুবিধার জন্য আমরা বছর গণনা করি 365 দিনে, এটাকে বলা হয় সৌর বৎসর। এবং এই যে থেকে গেল 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এই সময়টাকে হিসেব মেলানোর জন্য বা প্রায় 6 ঘন্টা ধরা হয়। প্রায় প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের সঙ্গে একদিন যোগ করা হয়, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা 28 দিনের বদলে 29 দিন হয়, আর বছরটা 365 দিনের বদলে 366 দিনে হয়। এই যেটা ফেব্রুয়ারি মাস 28টা 29 দিনের হয়, এই দিনটাকে বলা হয় অধি দিন। অধি দিন। আর বছরটাকে বলা হয় সৌর লিপ ইয়ার বা অধিবর্ষ বছর। হয়েছে? তাহলে অধি দিন কি আর লিপ ইয়ার বা অধিবর্ষটা কি? না, পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর এক পাক ঘুরে আসে, সূর্যের চতুর্দিকে এক পাক ঘুরে আসতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। একে 365 দিনে 1 বছর ধরা হয়। ফলে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড যে সময়টা হাতে থেকে যায়, সেই সময়টাকে মেলানোর জন্য প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের সঙ্গে একদিন যোগ করা হয় এবং
ফেব্রুয়ারি মাসটা 28 দিনের বদলে 29 দিন হয়, এই 29 দিনটাকে বলা হয় অধি দিন। আর বছরটা হয় 366 দিন, এই বছরটাকে বলা হয় অধিবর্ষ বা লিবিয়া। হয়েছে? বুঝতে পেরেছো তোমরা? বোঝা গেছে? তাহলে অধি দিনকে এই সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন ভালো ভালো স্কুলগুলোতে এই প্রশ্নগুলো তোমাকে দেবে, যে নক্ষত্র দিন কি, নক্ষত্র বছর কি, সৌর বছর কি, আর সৌর দিন কি। চারটে কারো আর কোনো কনফিউশন আছে? পারবে তোমরা সবাই মোটামুটি? বলে দিয়েছি। আর একটা জিনিস বলছিলাম, এই গ্রহগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা কক্ষপথ আছে, আর যতগুলো গ্রহ আছে, 8টা গ্রহ আছে, সেই 8টা গ্রহের মধ্যে দুটো গ্রহ ব্যতিক্রমী, একটা হচ্ছে শুক্র আর একটা হচ্ছে ইউরেনাস। শুক্র গ্রহটা সূর্যকে প্রদক্ষিণ করে পূর্ব থেকে পশ্চিম, আর ইউরেনাস প্রদক্ষিণ করে দক্ষিণ থেকে উত্তর। এই দুটো গ্রহ, আর বাদবাকি সমস্ত গ্রহগুলো সব কিন্তু পশ্চিম থেকে পূর্বে প্রদক্ষিণ করে। আর আমরা প্রথম চ্যাপ্টার আলোচনা করেছি কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি, সেটা হচ্ছে বৃহস্পতি, 67টা। আর সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে টাইটান। সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে টাইটান। কার ওটা উপগ্রহ? শনির উপগ্রহ হচ্ছে টাইটান। পৃথিবীর একটা উপগ্রহ আছে, তার নাম হচ্ছে চাঁদ। বুঝতে পেরেছো? সেটা হচ্ছে চাঁদ। আমরা কোন ছায়াপথের অন্তর্গত? আকাশগঙ্গা ছায়াপথ। আকাশগঙ্গা ছায়াপথ ছাড়া আরো একটা ছায়াপথ আছে, সেটা হচ্ছে আন্দ্রোমেদা। আন্দ্রোমেদা। তোমার বলবে আকাশগঙ্গা ছায়াপথ ছাড়া আর একটা ছায়াপথের নাম বলো, উত্তর হবে আন্দ্রোমেদা। বুঝতে পেরেছো এই জিনিসগুলো? আর একটা আছে, এই যে উপবৃত্তাকার কক্ষপথ, এটা বলেছি উপবৃত্তাকার কক্ষপথ, এটা এই উপবৃত্তাকার কক্ষপথের এটা কেন্দ্র। তাহলে কেন্দ্রে কিন্তু সূর্য অবস্থান করে না, সূর্য অবস্থান করে ফোকাসে। কেন্দ্র থেকে হয় একটু বাঁদিকে নয় একটু ডান দিকে সরে অবস্থান করে, যেটা ফোকাস বলে বা নাভি বলে। ফোকাস, ধরো এই জায়গাটা সূর্য অবস্থান করছে, এটা হচ্ছে সান, আর এই জায়গাটা হচ্ছে পৃথিবী, এই জায়গাটা হচ্ছে পৃথিবী অবস্থান করছে, আর্থ, পৃথিবী অবস্থান করছে। তাহলে এই পৃথিবী যখন প্রদক্ষিণ করতে থাকে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর সমান থাকে না। কেন না? এটা তো উপবৃত্তাকার। যদি আমরা এরকম বৃত্তাকার দেখতাম, কক্ষপথটা যদি এরকম বৃত্তাকার হতো, তাহলে মিডিলে যে থাকতো, যেখান থেকে সাইকেল স্পোকের মতো, তুমি দেখবে সমস্ত জায়গায় সাইকেল স্পোক গুলো সবই একই দৈর্ঘ্য হয়। তুমি যেখানে ধরো ওখানে দাঁড়ালো, এখান থেকে দূরত্ব যা হবে ওখানে প্রত্যেকে, তাহলে এটা বৃত্তাকার হতো। কিন্তু যেহেতু পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার, তাহলে দূরত্ব হ্রাস বৃদ্ধি হবে, অর্থাৎ নিরীক্ষী এইদিকে যখন বাড়বে দূরত্ব বেশি, আবার এইদিকে যখন কমবে দূরত্বটা কম হবে। আর তাছাড়া সূর্য কোথায় অবস্থান করে? কক্ষপথের ফোকাস বা নাভি। ফোকাস বা নাভি, ফোকাস বা নাভি হয়েছে। এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো বাড়ে কখনো কমে। 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। কত কম হয়? 14,70,00,000 কিলোমিটার। এই সূর্য ও পৃথিবীর মধ্যে নিকটতম অবস্থানকে বলা হয় অনুসুর অবস্থান। এটা কি বলেছেন? 3রা জানুয়ারি কি হবে? অনুসুর অবস্থান হবে, অনুসুর। অর্থাৎ এই অবস্থানটা, এটা আর্থ, এই অবস্থানটা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন সবচেয়ে কম হবে, ঠিক আছে? আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন সবচেয়ে বেশি হবে, সেটা হচ্ছে 4ঠা জুলাই। 4ঠা জুলাই
সেটা হচ্ছে অপসূর অবস্থান, অপসূর। তার দূরত্ব মানে এই দূরত্বটা 15,20,00,000 কিলোমিটার, 15,20,00,000 কিলোমিটার। তাহলে অপসূর অনুসরণের ক্ষেত্রে বুঝতে পেরেছো তোমরা সবাই? আরেকবার বলতে হবে না, পারবে তোমরা? তাহলে সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সব সময় সমান হয় না, কারণ পৃথিবী যে পথ ধরে সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে সেই পথের আকৃতি হচ্ছে উপবৃত্তাকার, ফলে দূরত্ব সবসময় সমান হয় না। 3রা জানুয়ারি দূরত্ব সব থেকে কম হয়, অর্থাৎ 14,70,00,000। সূর্য ও পৃথিবীর মধ্যে নিকটতম অবস্থানকে বলা হয় অনুসূর অবস্থান। আর 4ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, সেটাকে বলা হয় অপসূর অবস্থান। আছে এইগুলো। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।